টুকরো মুরগির মাংস যে পরিবারের মুখে হাসি ফোটাতে পারে আজকে দেখলেই বুঝবেন। তার জন্যই আমি প্রথমে কুকারে তেল দিয়ে রসুন ভেজে উঠালাম, তারপরে আমি পেঁয়াজ ভেজে নিলাম। এটা না ভাজলেও হয়, কিন্তু আমার কাছে মনে হলো যে কাঁচা না দিয়ে এভাবে দেই তাহলেই ভালো হবে। আর দেখেন আমি এক টুকরো মুরগির বুকের মাংস সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা হাত দিয়ে কুচু কুচু করে নিয়েছি। আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাও আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি যাতে ভালো হয়, সফট হয় এই কারণে। আর ওই যে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছিলাম, আর আছে আদা কুচি, লেবু, আর হচ্ছে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। কাঁচামরিচ চিলি ফ্লেক্স দিলেও ভালো হয়, তবে আমি কাঁচামরিচ দিয়েছি। আর আছে শুকনো মশলা, আর আছে লবণ। এর ভিতরে যদি সস পছন্দ হয় যাদের, তারা সস দিতে পারেন। আমার কাছে সস এই মুহূর্তে নাই, তাই আমি দিইনি। টমেটো সস, সয়া সস, ওয়েস্টার সস, যার যেটা পছন্দ সেটা দিলেও অনেক মজা হবে। আমি সাধারণভাবে বানাচ্ছি, তাই দেখেন লেবু রসটা চিপে দিলাম। এবার ভালোভাবে মেখে নেব। এই যে এই একটা বুকের মাংস দিয়ে কিন্তু অনেকগুলো ডোনাট করা যায়। এখানে আমি আলু সিদ্ধটা একেবারেই কম দিচ্ছি। আলু সিদ্ধটা যদি একটু বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকগুলো ডোনাট হবে। দেখেন আমার মাখানো হয়ে গেছে, ভালোভাবে মেখে নিয়েছি। আর এবার আমি চলে যাব আমার পছন্দ মতো শেপ দিতে। এখানে যে যেমন খুশি সেমন শেপ দেওয়া যায়। আমি আজকে ডোনাটের শেপ দেব। এই যে হাতে কিছু নিয়ে নিলাম, নিয়ে এবার দুই হাত দিয়ে গোল করে নেব, তারপরে ডোনাটের শেপ দিয়ে নেব। এটা খুবই সহজ, আর উপকরণ তো কোনো বাড়তি উপকরণ নাই, কিন্তু দেখেই মানুষের মন খুশি হয়ে যাবে। আর খেতে তো যে কি স্বাদ হবে এটা আমি বলবো না, পরবর্তীতে এমনিতেই দেখতে পাবেন। দেখেন হয়ে গেছে আমার সবগুলো। এটা আমি রেখে দিয়েই আর অন্য সব প্রসেসে চলে যাই। আমি নিয়েছি হচ্ছে একটা পাত্র, এর ভিতর আমি কর্নফ্লাওয়ার আর ময়দা মিশিয়ে লবণ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন এই যে ডোনাটগুলো বানিয়েছিলাম সেই ডোনাটগুলো ব্যাটারে ডুবিয়ে এখন আমি ব্রেড ক্রাম্ব জড়িয়ে নেব। এই যে কয়েকটা প্রথমে কর্নফ্লাওয়ারের এই ব্যাটারে ডুবিয়ে নিয়েছি, এবার আমি ব্রেড ক্রাম্ব জড়িয়ে নেব। এটা খুবই সহজ, এটা একটু নাড়াচাড়া করলেই এর গায়ে ব্রেড ক্রাম্ব লেগে যাবে। এভাবে বানিয়ে যদি ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলেও অনেক দিন খাওয়া যায়, কিন্তু আজকে আমি রাখবো না, আমি সাথে সাথেই বানিয়ে নেব। দেখেন এবার আমি মাল্টি কুকারে তেল দিয়ে গরম করে নিয়েছি, আর এভাবেই আমি উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, দেখেন আমি উল্টিয়ে নেব। দেখছেন কি যে সুন্দর হয়েছে, মুচমুচে উপরটা, ভিতরে নরম নরম, অসাধারণ। দেখেই মনে হচ্ছে যে খাই, সেই স্বাদ।